হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। আমরা সবাই ওনার নাম শুনেছি, কি বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন, জান্নাতে প্রবেশ করার সময় আমার ডান হাতে ধরা থাকবে আবু বকর আর আমার বাম হাতে ধরা থাকবে হযরত ওমর। সুবহানাল্লাহ। ইদানিং আহলে হাদিসরা দেখলাম এই ইউটিউব শায়েখরা ছড়ায় ইউটিউবের মধ্যে যে আপনারা যে 20 রাকাত তারাবি পড়েন, আপনারা যে খতম তারাবি পড়েন, এগুলো নবীজির যুগে ছিল না, এগুলা ওমর, নাম হযরত ওমরও বলে না, বলে ওমর এগুলা চালু করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বেয়াদব কোথাকার, যার ব্যাপারে নবীজি বলেছেন আমি আমার ওমরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না, তার ব্যাপারে এত বড় বেয়াদবি আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক না বেঠে? সম্মানিত হযরত, উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে ইজম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়াহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের শক্তি দিয়ে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সবাই মুহাব্বতের সাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই মুহাব্বতের সাথে পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার। ইমানের শক্তি দিয়ে সবাই বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলায় আমাদের ইমানের জোরকে, ইমানের কুওয়াতকে, ইমানের পাওয়ারকে আরো 1000 গুণ বৃদ্ধি করে দেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় এই পর্যন্ত হায়াত দান করেছেন। আমরা আল্লাহর 12টি মাসের সর্বশ্রেষ্ঠ মাসের, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনের, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আরেকবার জবান খুলে, প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন কে? হায়াতের একমাত্র মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই পর্যন্ত হায়াত দিয়ে সুস্থতার সাথে আজকে 6ষ্ঠ রোজা পর্যন্ত রাখার তৌফিক দান করেছেন। কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করব? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ, কত হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে, কত মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না, কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত। যেই ব্যক্তি অসুস্থ হয় সেই বলতে পারে সুস্থতা কত বড় নিয়ামত।
আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সাথে সবগুলো রোজা রাখার, সবগুলো তারাবি পড়ার, সবগুলো সাহরি করার, সবগুলো ইফতার করার তৌফিক আমাদেরকে দান করেন। আরেকবার বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? অন্যান্য দিনের সুবহান আল্লাহ আর আজকের সুবহান আল্লাহ কি এক সমান হবে? না। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান শুরু হলো, রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমজান মাসের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামের সবগুলো দরজা বন্ধ হয়ে গেছে। ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, আর কোনো দরজা পুরা মাসে খোলা হবে না। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ তাআলা শয়তানকে আটক করে ফেলেছেন। কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, শয়তানকে আটক করেছেন যাতে করে রমজানে শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলে তোমাদের আমলগুলো নষ্ট না করতে পারে, তোমাদের ইমানের জোর দিয়ে তোমরা যেন আমল করতে পারো। আল্লাহ পাক চান আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে যেন কোনো বিপদগামী না হয়, আমার প্রত্যেকটা বান্দা যেন এই রমজানের ভেতরে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কিনা সবাই? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহর হাবিব বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতের ভেতরে হাজার হাজার দরজা থাকবে জান্নাতে প্রবেশ করার জন্যে। জান্নাতের এক একটি দরজা এত বড় হবে, এত বড় হবে, সারা দুনিয়ার সব মানুষ যদি এট এ টাইম জান্নাতের একটি দরজা দিয়ে ঢুকতে চায়, 800 কোটি মানুষ যদি জান্নাতের একটি দরজা দিয়ে ঢুকতে চায়, এট এ টাইম সমস্ত মানুষ জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এত বড় বড় জান্নাতের এক একটি ফটো, এক একটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। দুনিয়ার সাধারণ রাজা বাদশাদের, পুরাতন আমলের রাজা বাদশাদের বাড়ি দেখতে গেলে আমরা দেখতে পাই এত বড় বড় রাজপ্রাসাদের গেট তারা করেছিলেন। 1000 বছর আগে এত বড় গেট ওনারা কিভাবে করলেন দেখলে আমরা অবাক হয়ে যাই। এই আধুনিক যুগে এসেও, এই বিজ্ঞানের যুগে এসেও এত আধুনিক, এত বড় ফটো, এত সুন্দর কারুকার্য সম্পন্ন দরজা আধুনিক ইঞ্জিনিয়াররাও করতে পারে না। আগেকার রাজপ্রাসাদে এত বড় দরজা তারা করেছেন। একজন রাজা রাজপ্রাসাদের দরজা যদি এত বড় হয়, আল্লাহ বলেন আমি তো মালিকুল মুলক, আমি রাজাদিরাজ, আমি সব রাজার রাজা, আমি সব প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী, আমি সব প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। আমি আল্লাহ আমার জান্নাতীদের জন্য যেই জান্নাত তৈরি করেছি তার দরজাটা, তার ফটকটা এত বড় হবে, সারা দুনিয়ার মানুষ একটি দরজা দিয়ে এট এ টাইম প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য, জান্নাতের ভেতরে হাজার হাজার দরজা তৈরি করেছেন। একটি আলাদা দরজা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওই দরজাটার নাম হলো রায়্যান। বলেন কি নাম? রায়্যান। বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, ইউকালু লাহু আর-রায়্যান। নবীজি বলেন রায়্যান দরজাটা এত সুন্দর, জান্নাতের সব দরজার চাইতে সবচেয়ে সুন্দর দরজার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু ইল্লা আস-সাইমুন। নবীজি বলেন
এই রাইয়ান দরজা দিয়ে একমাত্র রোজাদার বান্দারা রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রাইয়ান নামক দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো ফেরেশতা দিয়ে তৈরি করিনি। যেহেতু রোজাদাররা আমি আল্লাহর ভয়ে তারা রোজা রাখতো, আমি আল্লাহর ভয়ে সারাদিন পানাহার থেকে বিরত থাকতো। রোজাদার আমার কাছে এত প্রিয়, রোজাদারের জন্যে জান্নাতের যে দরজা আমি তৈরি করেছি কোনো ফেরেশতাদের হাত লাগেনি, আমি আল্লাহ নিজে সেই দরজা তৈরি করেছি। সুবহানাল্লাহ। এজন্য অন্য হাদিসে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, নবীজি বলেন আল্লাহ পাক হাদিসে কুদসির মাধ্যমে আমাকে জানিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমার জন্য। বলেন রোজা কার জন্য? আল্লাহ। রোজা হলো শুধুমাত্র আমার জন্যে। রোজায় দেখানোর কোনো সুযোগ নেই। নামাজ অন্যকে দেখানো যায়, অন্যকে দেখানোর জন্য নামাজ পড়া যায়। অনেক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সমাজের মানুষ কি বলবে এজন্য নামাজ পড়ে। প্রথম দিন তারাবি না পড়লে মানুষ কি বলবে এজন্য তারাবি পড়ে। এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? প্রথম দিন তারাবিতে না গেলে এলাকার মানুষ খারাপ বলবে। প্রথম দিন রোজাটা না রাখলে পরিবারের মানুষ আমাকে মন্দ বলবে। প্রথম দিন ঠিক মতো ইফতারটা না করলে মানুষ আমাকে খারাপ বলবে। এজন্যে প্রথম দিন তারাবিতে পাওয়া যায়, আর পরের দিন টর্চ লাইট দিয়েও তারাবিতে খোঁজা পাওয়া যায় না। ঠিক না বেঠি? আল্লাহ বলেন নামাজের মধ্যে মানুষকে ধোঁকা দেওয়া যায়, অন্যান্য ইবাদতের মধ্যে মানুষকে ধোঁকা দেওয়া যায়, মানুষকে দেখানোর জন্যে হজও করা যায়। এরকম মানুষ বাংলাদেশে আছে, হজ করে শুধুমাত্র মানুষ ওনাকে হাজী সাহেব বলবে, হাজী সাহেব বলবে। এমনও ঘটনা শুনেছি, দোকানদারের কাছে গিয়ে বাকির খাতায় গিয়ে দোকানদারকে বলেছে আমার নামের আগে ঠিক মতো আলহাজ লেখবা, কেননা আমি 2 বার হজ করছি, 2 বার হজ করছি, এজন্য নামের আগে আলহাজ লেখবা। প্যারে হাজিরিন, কিন্তু রোজা মানুষকে দেখানোর কোনো সুযোগ নেই। আপনি খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, একমাত্র আমার মালিক জানবেন। বলুন তিনি কে? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন রোজা আমার জন্যে, এজন্যে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর হাত থেকে, আল্লাহর কুদরতি হাত থেকে রোজার পুরস্কার নেওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। এমন রোজাদার যেন আমরা হতে পারি, আমার রোজাটা যেন এমন হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। আরেকবার বলি আমিন। প্যারে হাজিরিন, এক একটি রোজার দাম কত? পৃথিবীর কোনো মানুষ এর সওয়াব ক্যালকুলেশন করতে পারবে না, ক্যালকুলেশন করা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি রোজা রাখবে, রোজা রাখার সঙ্গে সঙ্গে আমি তোমার সগীরা গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর যদি ইফতারের সময় তুমি দোয়া করতে পারো, আর যদি জীবনের গুনাহের জন্যে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার সগীরা কবিরা সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই রোজার মূল উদ্দেশ্য কি? আল্লাহ যে রোজা আমাদের উপর ফরজ করলেন, সমস্ত বালেগ নারী পুরুষ সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই প্রাণ ভরে একবার বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? রোজা রেখে তাকবীর দিলে যিনি ঈমান বাড়িয়ে দিবেন তিনি কে? কেউ মনে মনে বলতে পারে রোজা রেখে এত জোরে চিল্লাইলে মনে হয় ক্ষুধা লেগে যাবে। না না, এজন্যে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম জিহাদ রমজান মাসে আল্লাহ ফরজ করেছেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। সমস্ত সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী রোজা অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের বিরুদ্ধে 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন সাহাবী লিল্লাহি তাকবীর বলে পবিত্র রমজান মাসে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিহাদ করিয়েছেন রমজান মাসে, সর্বপ্রথম বিজয় দান করেছেন রমজান মাসে। সুবহানাল্লাহ। রমজান আসলে মুসলমানের ঈমান যিনি বাড়িয়ে দেন, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। রমজান আসলে যদি আমার ঈমান না বাড়ে, ঈমানের পাওয়ার যদি না বাড়ে, রমজান আসলে যদি ইবাদতের আগ্রহ আমার না বাড়ে, তাহলে বুঝতে হবে রমজান আসছে, রমজানের ফায়দা অনেকের হয়েছে, আমার কোনো ফায়দা হয় নাই। ঠিক না ঠিক? প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি চাই রোজার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করো। প্যারে হাজরিন, আমরা যে সারাদিন রোজা রাখি, সারাদিন কিছু খাই না, মাঝে মাঝে আমাদের ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, ঠিক না বেঠিক? হ্যাঁ। আজকে আমার 2 ছেলে, দুজনই তো ছোট ছোট, একজন 10 বছর আর একজন 7 বছর, 2 জন জোর করে রোজা রেখেছে। আমি বললাম যে না, এত ছোট মানুষ রোজা রাখার দরকার নেই। বলছে যে না আমি পারবো। তো মাশাআল্লাহ, তারা আগেও রোজা রেখেছে, আজকেও 2 জন রোজা রেখেছে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে এই ছোট কাল থেকে ইসলামের এই চর্চা করার তৌফিক দান করেন, আমিন। ছোট ছোট বাচ্চারা যখন রোজা রাখে, তাদের উসিলায় মা বাবাকেও আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সারাদিন একজন মানুষ আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি মুখে দেয় না। প্রচন্ড প্রচন্ড গরম থেকে ঘরে আসার পরেও, ফ্রিজে ঠান্ডা পানি থাকার পরেও, ঘরে সুস্বাদু খাবার থাকার পরেও আমরা খাবারে হাত দেই না, এক ফোঁটা পানি মুখে দেই না। কুলি করতে গেলে আমরা সতর্ক থাকি, না জানি গলায় চলে যায়। বলুন তো এটা শুধুমাত্র কার ভয়ে? আল্লাহ বলেন রমজানে যেমন তুমি আমার ভয়ে পানাহার থেকে বিরত থাকো, স্ত্রী থেকে বিরত থাকো, রমজানে যেমন আমার ভয়ে তুমি অন্যান্য অন্যায় থেকে বিরত থাকো, এমনকি হালাল খাবার থেকে বিরত থাকো। আমি আল্লাহ চাই এই রমজানের শিক্ষা নিয়ে বাকি 11 মাস যেন তুমি আমি আল্লাহকে ভয় করে চলতে পারো। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জানতে চাই, রমজান মাসে আমি যদি দরজা লাগিয়ে
জানালা বন্ধ করে দিয়ে এক বোতল পানি খেয়ে ফেলি, দুনিয়ার কেউ না জানুক, একজন তো দেখে ফেলবেন, বলুন তো তিনি কে? এবার আমি যদি রমজানের পরে অফিসের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে একজন গরিবের কাছ থেকে জোর করে যদি ঘুষ খাই, দুনিয়ার কেউ না জানুক, যিনি জানবেন বলুন তিনি কে? রমজানেও আল্লাহ যেমন দেখেন, রমজানের পরেও তিনি তেমন দেখেন, রমজানের আগেও তিনি তেমন দেখেন। আল্লাহ বলেন, রমজানেও আমি দেখি, রমজানের পরেও আমি দেখি। আমি চাই রমজানে যেমন আমার ভয় তোমার অন্তরে তৈরি হয়েছে, বাকি 11 মাস এই শিক্ষা থেকে যেন তোমার ভয় তৈরি হয়ে যায়। আর এই তাকওয়া, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন তোমার জান্নাতে যেতে আর দেরি হবে না, জান্নাতে যাওয়ার জন্য সব দরজা খোলা হয়ে যাবে। আমি আল্লাহ দুনিয়ায় থাকতেই জান্নাতে তোমার জন্য সিট বরাদ্দ করে ফেলবো। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ চান আমরা যেন আল্লাহকে ভয় করি। প্যারে হাজরিন, রমজান আসার পরেও আল্লাহর ভয় যদি আমার অন্তরে তৈরি না হয়, তাহলে বুঝতে হবে রমজান এসেছে, রোজা রেখেছি, কিন্তু আল্লাহর ভয় যেটা পয়দা হওয়া দরকার ছিল, রমজানের আসল উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য আমার হাসিল হয় নাই, উদ্দেশ্য আমার লাভ হয় নাই। অনেক সময় দেখা যায় রমজানের শুরুতে মানুষ ঠিক মতো রোজা রাখে, রমজানের শুরুতে ঠিক মতো তারাবি আদায় করে, রমজানের শেষে সে আর তারাবিতে মানুষ খুঁজে পাওয়া যায় না। এই এলাকাতেও এরকম ঘটনা আছে না নাই? শেষে আর মানুষ খুঁজে পাওয়া যায় না। প্রথম দিকে মোটামুটি হোটেলগুলো বন্ধ থাকলেও আস্তে আস্তে যখন 1 সপ্তাহ চলে যায়, আস্তে আস্তে শাটার অর্ধেকটা খুলে, এরপরে যখন দেখে মানুষ কিছু বলে না, এরপরে শাটার পুরাটা খুলে, এরপরে শাটার খুলে উপরে একটা লাল পর্দা টানায় দেয়। এরকম হোটেলের অস্তিত্ব ঢাকা শহরে আছে না নাই? হোটেলের উপরে পর্দা দেওয়া। আমি একদিন এক হোটেলের সামনে দিয়ে রমজান মাসে যাওয়ার সময় দেখলাম হোটেলের ভেতরে একটা চেয়ারও ফাঁকা নাই, সবগুলো চেয়ারে বসে মানুষ দিনের বেলা খাবার খাচ্ছে। নাউজুবিল্লাহ। সবগুলো চেয়ার ভরা। এখানে কোনো বৃদ্ধ মানুষ নেই, 60 ঊর্ধ্ব কোনো মানুষ নেই, জোয়ান জোয়ান মানুষ হোটেলে বসে খাচ্ছে। উপরে পর্দা দিয়ে রেখেছে যাতে করে মানুষ দেখতে না পায়। বলেন তো, পর্দা দিলে মানুষ না দেখুক, আমার আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। যত অন্যায় আমরা করি না কেন, আল্লাহ বলছেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে এমন ভাবে ফিট করো, সব সময় তোমার অন্তরে যেন এই কথা থাকে, তোমার ব্রেনে যেন সব সময় এই কথা থাকে, আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন, দুনিয়ার কেউ আমাকে না দেখুক, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। যেখানেই যাই আল্লাহ আমাকে দেখছেন। দুনিয়ার সব সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সমস্ত পুলিশকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সব গোয়েন্দা বিভাগকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সব ধরনের মানুষের বানানো সব কিছুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কুদরতি চোখকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। ঠিক না বেঠিক? আর আল্লাহর ভয় তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে এভাবে তৈরি হয়ে যায়, তাহলে মানুষের পক্ষে আর গুনাহ করা সম্ভব নয়। ঠিক না বেঠিক? আমার অন্তরে যদি থাকে এই মিথ্যা কথাটা বললে আমার গুনাহ হবে, আল্লাহ দেখতেছেন, এই ঘুষটা খেলে আমার গুনাহ হবে, আল্লাহ দেখতেছেন, মানুষের উপরে জুলুম করলে গুনাহ হবে, আল্লাহ দেখতেছেন। আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে, কারো অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, তাহলে তার পক্ষে আর গুনাহ করা সম্ভব না, তার পক্ষে খাদ্যে ভেজাল মিশানো সম্ভব না,
তার পক্ষে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা সম্ভব নয়, কেননা সব সময় তার অন্তরের ভেতরে এই কথা থাকবে যে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। তাকওয়ার কয়েকটি পুরস্কারের কথা আজকে আপনাদেরকে বলবো কোরআনে কারীম থেকে। এর আগে ছোট্ট একটি ঘটনা আমরা জানি যে আল্লাহর ভয় মানুষের অন্তরে থাকলে পরে কিভাবে গুনাহ থেকে বিরত থাকা সম্ভব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। আমরা সবাই ওনার নাম শুনেছি, কি বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন, জান্নাতে প্রবেশ করার সময় আমার ডান হাতে ধরা থাকবে আবু বকর আর আমার বাম হাতে ধরা থাকবে হযরত ওমর। সুবহানাল্লাহ। ইদানিং আহলে হাদিসরা দেখলাম এই ইউটিউব শায়েখরা ছড়ায় ইউটিউবের মধ্যে যে আপনারা যে 20 টাকার তারাবি পড়েন, আপনারা যে খতম তারাবি পড়েন, এগুলো নবীজির যুগে ছিল না, এগুলা ওমর, নাম হযরত ওমরও বলে না, বলে ওমর এগুলা চালু করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বেয়াদব কোথাকার, যার ব্যাপারে নবীজি বলেছেন আমি আমার ওমরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না, তার ব্যাপারে এত বড় বেয়াদবি আল্লাহ বরদাস্ত করবে না। ঠিক না বেঠে? বলছে এগুলা ওমর চালু। হযরত ওমর কথা থেকে অনেক কথা আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এরকম পর্যায়ের সাহাবী, এরকম জ্ঞানী, এবং নবীজির কাছে ওনার গ্রহণযোগ্যতা এরকম। নবীজি বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোন সাহাবী যদি নবী হওয়ার যোগ্যতা রাখত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানায় দিত। সুবহানাল্লাহ। এরকম কয়েকটি সিদ্ধান্ত নবী এক সিদ্ধান্ত দিয়েছেন, হযরত ওমর কিছুটা ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন। মুশাওয়ারা করার সময়, বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া যায়। দুই সিদ্ধান্তে কন্ট্রাডিকশন হয়ে গেছে। নবীজি বললেন, ওমর তো এটা বলছে, আমি এটা বলছি, কোনটা করা যায়? মাঝে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্ত আল্লাহ পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এত পছন্দনীয় ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় খলিফা, একটানা 12 বছর পর্যন্ত অর্ধ জাহান, 12 লক্ষ বর্গ কিলোমিটার যিনি শাসন করেছেন, অর্ধ জাহানের খলিফা। চিল্লায় আরেকবার বলি আল্লাহু আকবার। আমরা ওনাদের উত্তরসূরি, আমরা ওনাদের সঙ্গে জান্নাতে যেতে চাই। চিল্লায় বলি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, গোটা অর্ধ জাহানের বাদশা, কিন্তু রাতের বেলা তিনি ঘুমান না। শেষ রাতে উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। শেষ রাতে উঠে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান। গভীর রাত, সবাই যখন ঘুমিয়ে পড়ে, সব মানুষ যখন ঘুমিয়ে যায়, হযরত ওমর ঘুমান না। ঘুম থেকে উঠে তিনি ঘর থেকে বের হয়ে, বাহিরে বের হয়ে বিভিন্ন মানুষের দরজার সামনে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকেন। না জানি কোনো মানুষ কষ্টে আছে, ওনাদের কথা শোনার জন্যে। না জানি কোনো মানুষ অভাবের মধ্যে আছে। গলিতে গলিতে হযরত ওমর একাকী হাঁটতেন। খলিফাতুল মুসলিমিন, এত বড় বাদশা, একদিন একাকী রাতের বেলা হাঁটতে হাঁটতে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ঘরের ভেতর থেকে একটা মহিলার আওয়াজ শোনা যাচ্ছে। হযরত ওমর দেখছেন একজন মহিলা একটু ধমকের সুরে কি যেন বলছে। একটু কাছে গেলেন, একবারে গরিব মানুষের ঘর, ছনের ঘর। হযরত ওমর সামনে গিয়ে দাঁড়ালেন, দেখলেন একটা মা তার মেয়েকে বলছে, দুধের মধ্যে আজকে পানি মিশাও, কেননা দুধের মধ্যে পানি মিশালে 1 কেজি যদি মিশাও 1 কেজি দুধ বেড়ে যাবে, 1 কেজি দুধ বেড়ে যাবে। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই?
খাদ্যের মধ্যে ভেজাল মিশায়, আল্লাহকে ভয় করে না। খাদ্যের মধ্যে কত ধরনের ভেজাল পাওয়া যায়। কিছুদিন আগে দেখলাম দুধের মধ্যে বেশি ফেনা ওঠানোর জন্য দুধের মধ্যে শ্যাম্পু দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, মা বলছে তুমি একটু পানি মিশাও, তাহলে দুধ আরো বেড়ে যাবে, আর অনেক দাম পাওয়া যাবে, অনেক টাকা আসবে। মেয়েটা বলছে ইয়া উম্মি ইন্নাল্লাহা ইয়াদরি, ইয়া উম্মি, না না, এই কাজ করা যাবে না। দুধের মধ্যে পানি দিলে হযরত ওমর তো নিষেধ করেছেন, কেননা তিনি নিজে বাজারে ঘুরে ঘুরে দুধ চেক করেন দুধের মধ্যে পানি আছে কিনা। সুবহানাল্লাহ, এত বড় বাদশা দোকানে দোকানে গিয়ে দুধ চেক করে দুধের মধ্যে পানি দেওয়া হয়েছে কিনা। মা ডাক দিয়ে বলছে ওমর তো বাজারে আসবে, এখন তো ওমর ঘরে নাই, ভালো করে যদি অনেক দুধের মধ্যে পানি মিশাও, ওমরের ক্ষমতা নাই পানি আর দুধ আলাদা করতে পারবে, এটা ধরে ফেলতে পারবে, ওমর বুঝতে পারবে না। এবার মেয়ে ডাক দিয়ে বলল মা, গভীর রাত, ওমর নাই, কিন্তু আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওমর না জানো, দুনিয়ার কোন রাজা প্রজা কেউ না জানো, সব রাজাদিরাজ আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। আমি আল্লাহর ভয়ে দুধের মধ্যে এক ফোঁটা পানিও মিশাতে পারবো না। সুবহানাল্লাহ। মা বলছে টাকা একটু বেশি আসতো। মেয়ে বলছে মাগো, আল্লাহকে ভয় করে যদি পানি না মিশাই, আশা করতে পারি আল্লাহ এর মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরের মধ্যে একটা দাগ দিলেন, ঘরের দরজার মধ্যে একটা দাগ দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা একজন খাদেমকে বললেন, ওই এলাকায় একটা দরজার মধ্যে দাগ দেওয়া আছে, ওই ঘরের ভিতরে মা এবং মেয়ে দুইজনকে আমার কাছে হাজির করো। সুবহানাল্লাহ। পরের দিন মা মেয়ে দুইজনকে হাজির করা হলো। হাজির করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডেকে বলছে, গতকাল রাতে তোমরা মা মেয়েরা কি আলাপ করছিলে বলো। মা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, মেয়েও কাঁপতেছে। হযরত ওমর কি তাহলে আমাদের কথা শুনে ফেলেছে? মা ডাক দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, গভীর রাতে আমরা এই আলোচনা করেছি, আপনি কোত্থেকে জানতে পারলেন? হযরত ওমর বললেন, গভীর রাতে তোমরা যখন ঘুমিয়ে যাও, খলিফাতুল মুসলিমিন লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর এক রাতও ঠিক মতো ঘুমাতে পারে না। সুবহানাল্লাহ। আমি রাতের বেলা তোমাদের আলোচনা শুনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে ডাক দিয়ে বলল, মা, আমি জানতে চাচ্ছিলাম আমার এলাকায় এরকম মুত্তাকি তাকওয়াওয়ালা মানুষ আছে কিনা। আর আজকে রাতে তোমার আলোচনা যখন আমি শুনতে পেলাম, আমার মন ভরে গেছে। আমার মন বলছে, যতদিন পর্যন্ত এরকম তাকওয়াবান মানুষ আমার রাষ্ট্রে থাকবে, এই রাষ্ট্রের বরকত আল্লাহ কোনোদিন বন্ধ করবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা, আমি চাই আমার ছেলেকে তোমার সঙ্গে বিবাহ দিব। সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলছে, আমরা গরিব মানুষ, দুধ বেচে খাই। হযরত ওমর বলছেন, না, যার অন্তরের ভেতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গরিব হতে পারে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে পানের দোকানদার হতে পারে, সে ছোট্ট দোকানদার হতে পারে, সে একজন রিকশাওয়ালা হতে পারে। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে সবচেয়ে ধনী। আর যে মানুষের টাকা মেরে খায়, বাংলাদেশে টাকা জায়গা হয় না, বিদেশে পর্যন্ত টাকা পাচার করে, মানুষের চোখে সে ধনী হলেও আল্লাহর চোখে সে সবচেয়ে বড় ফকির। আর ফকির ঠিক না বেঠে? প্যারে গাজরিন,
যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আরাফের 196 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার ওয়াদা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করে যদি চলতে পারো, আমি আল্লাহ যদি একটা দেশের সব মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে, ওই দেশের জন্যে বরকতের সবগুলো দরজা আমি আসমান থেকে খুলে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি ভালো হয়ে যাই, আসমানের দরজা যিনি খুলে দিবেন বলুন তিনি কে? আল্লাহ। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে একজন দারোয়ান পর্যন্ত যদি আল্লাহর ভয় সবার মনের মধ্যে চলে আসতে পারে, একজন সাধারণ মানুষ পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন বরকত দিবেন যে আমরা খেয়ে শেষ করতে পারবো না, এই সুখ আমরা শেষ করতে পারবো না, এই পরিমাণ সুখ আল্লাহ দান করবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাকওয়ার 3টা পুরস্কার সংক্ষিপ্তভাবে 1 মিনিটে আমি বলে ফেলি। 28 নম্বর পারায় সূরা তলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে দুনিয়ায় ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দান করব। 1 নম্বর সূরা তলাকের 2 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে ভয় করে চলে, সে যত বড় বিপদের মধ্যেই পড়ুক না কেন, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বিপদ থেকে তাকে বের করে আনবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে আমি এমন জায়গা থেকে রিজিক দান করব সে জীবনে কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ সে যত বড় বিপদের মধ্যেই পড়ুক না কেন, যত কঠিন সমস্যার মধ্যেই থাকুক না কেন, একেবারে পাথর চাপা হয়ে আছে তার অন্তরের ভেতরে, আল্লাহ বলেন এরকম কঠিন থেকে কঠিন বিপদে এমনভাবে আমি তার বুকের উপর থেকে সরিয়ে দিব, মনে হবে যেন তার বুকের উপর থেকে একটা মাছি উড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এরপরে 3 নম্বর পুরস্কার সূরা তলাকের 4-5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আরেকবার বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সারাদিন আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত ছিলে, চোখের গুনাহ করো নাই, মনে চেয়েছে গুনাহ করো নাই, কানের গুনাহ করো নাই, গুনাহ না করে তুমি ঘুমিয়ে গেছো। প্রত্যেকটা শ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে থাকবো, মাফ করতে থাকবো। তুমি ঘুম থেকে ফজরের সময় ওঠার আগে আগে তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া। আর আখিরাতের যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা আর রহমানের 56 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, দুনিয়ায় যারা আমি আল্লাহর ভয়ে ঘুষ খাবে না, সুদ খাবে না, জুলুম করবে না, মিথ্যা বলবে না, আমি আল্লাহ তাদের জন্যে আখিরাতে 2টা জান্নাত প্রস্তুত করে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা জিন্দেগি তাকওয়ার উপরে চলার, আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। রমজানের প্রত্যেকটা রোজা আল্লাহ কবুল করে নেন, সবাই বলি আমিন। প্রত্যেকটা তারাবি
আল্লাহর ভয়ে পড়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।